الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আজকে জুমআর দিনে, পবিত্রতম একটি দিনে আজকে আমাদেরকে জুমআর খুতবা শ্রবণ করার জন্য খুতবার সূচনা লগ্ন থেকে মসজিদে বসা উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আরামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি, যে ধারাবাহিক বিষয়কে সামনে রেখে আমি কথা বলবো, সেটি হচ্ছে নাসাহি লুকমান লিবনিহি আল খুতবা আল খামিসা। আমরা সকলেই দীর্ঘদিন থেকে খুতবা শুনে আসছিলাম। লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার প্রিয় পুত্রকে, প্রিয় সন্তানকে জ্ঞান গর্ভ সুন্দর গুরুত্বপূর্ণ কিছু উপদেশ নসিহাত করছিলেন। সেই উপদেশ মালাগুলো আমরা আলোচনা শুনে আসছিলাম। সেই খুতবার, সেই আলোচ্য বিষয়ের উপর আজকে পঞ্চমতম খুতবা ইনশাআল্লাহ উপস্থাপন করা হবে। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার দেওয়া উপদেশ মালার অন্যতম একটি পয়েন্ট, সেটি হচ্ছে ফিকহু মুওয়াজাহাতিল ফিতান ওয়া সুবাতিল মাদ্দা। অনেক সময় আমরা বিভিন্ন ফিতনা ফাসাদের সম্মুখীন হই। সেই মুহূর্তে আমাদের করণীয় কি? সেই মুহূর্তে কি আমরা বিচলিত হব? সৎ পথ থেকে, হক পথ থেকে বিচলিত হয়ে আমরা অন্য পথে চলে যাব, না কি করা প্রয়োজন সেই সম্পর্কে তিনি আমাদেরকে অনেক নসিহত দিয়েছেন তার সন্তানের মাধ্যমে। আল হায়াতু মালিয়াতুন বিল মুনইতাসি ওয়াল ফিতানিশ শাদীদাতিল্লাতী। বলা হয়ে থাকে এই জীবন চলতে গিয়ে কত ঘাট প্রতিঘাতের সম্মুখীন আমরা হয়ে যাই, কত বিপদ আপদ, কত ফিতনা ফাসাদের সম্মুখীন হয়ে যাই। অনেক সময় এমন বিপদ আপদ, এমন ফিতনা ফাসাদের সম্মুখীন হই, এমন বিপদ আপদ ফেস করি যে বিপদের মাধ্যমে অনেক সময় আমরা দিন থেকে বিচ্যুত হওয়ার উপক্রম হয়ে যায়। তো সেই মুহূর্তগুলোতে আমরা কি করব, আমাদের কেমন আচরণ হওয়া উচিত? বিশেষ করে লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার প্রিয় সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইদা দাআতকা কুদরাতুকা আলা যুলমিন নাস। এই আমার প্রিয় বৎস, তোমার রয়েছে শক্তি, তোমার রয়েছে ক্ষমতা, তোমার রয়েছে পাওয়ার। এই শক্তি, এই ক্ষমতা, এই পাওয়ার যে তোমাকে মানুষের প্রতি জুলুম করতে উদ্বুদ্ধ করে,
জেনে রাখো, আযকুর কুদরাতাল্লাহি আলাইকা, মনে রাখো আল্লাহর শক্তি তোমার চেয়ে অনেক অনেক গুণে বেশি। তোমার শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, এই ক্ষমতার গুণে, এই পাওয়ারের গুণে তুমি মানুষকে অত্যাচার করবে, জুলুম করবে, এমনটা করবে না। যদি করো, তোমার উপর কঠিন শাস্তি দিবেন মহান রব্বুল আলামিন। তোমার চেয়েও কঠিন ক্ষমতাবান মহান রব্বুল আলামিন, এ কথা তুমি খেয়াল রাখবে। ওয়াইদা হাজামাত আলাইকা ফিতানুদ দুনিয়া, যখন তোমাকে দুনিয়ার ফিতনা ফাসাদ আক্রমণ করবে, গ্রাস করবে, ফাতাসিম বিহাবলিল্লাহ, তখন তুমি আল্লাহর শক্ত রজ্জুকে ধারণ করো। অনেক সময় ফিতনা ফাসাদে পড়ে যাবা, কোনো উপক্রম হই, ফিতনা ফাসাদকে পেয়ে যাই, সেই মুহূর্তে আমাদেরকে, আমাদের যে করণীয় সেটি হচ্ছে আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে আপনাকে, আমাকে, সবাইকে ধারণ করতে হবে, যাতে করে ফিতনায় পড়ে না যাই, যাতে করে বিচ্যুত না হই। এজন্য সেই কাজটা আপনাকে আমাকে করতে হবে। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলেই আল্লাহর রজ্জুকে শক্তভাবে, মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না, আলাদা হয়ো না। ওয়ামিনা সুন্নাতিন নাববিয়্যাতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা অত্র পয়েন্টটি আরো স্পষ্ট করা হবে এভাবে যে রাসূলুল্লাহ বলেছেন, বাদিরু বিল আ'মাল ফিতানান কাকিতা'আল লাইলিল মুজলিমি, হে দুনিয়ার মানব জাতি, রাসূলুল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানব জাতি, বাদিরু বিল আ'মাল, তোমরা ভালো কাজ, সৎ কাজ দ্রুত গতিতে সম্পাদন করার চেষ্টা করো। ভালো কাজ বেশি বেশি করার, দ্রুত গতিতে করার, সম্পাদন করার চেষ্টা করো। তা ফিতানান কাকিতা'আল লাইলিল মুজলিম, কঠিন অন্ধকার রাতের মতো এক সময় এমন হবে যে ফিতনা আমাদের কাছে প্রবেশ করবে। রাত যেমন কঠিন গাঢ় হয়, অন্ধকার হয়, ঠিক এইরকম অনেক ফিতনা ফাসাদের মধ্যে আমরা পড়ে যাবো। সেই মুহূর্ত, সেই সিচুয়েশন উপভোগ করার আগে, পাওয়ার আগে আমাদেরকে ভালো আমলগুলো করে নিতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ব্যক্তি সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যার বেলায় সে কাফের হয়ে যাবে। এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে, সকালে ইমানদার, সন্ধ্যায় সে কাফের হয়ে গেছে। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যায় কাফের, ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যায় হবে মুমিন এবং সকালে হবে কাফের। এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে। দুনিয়া, এমন এক অবস্থায় মানুষেরা পড়ে যাবে, মানুষেরা তার দিন বিক্রি করবে সামান্য দুনিয়ার পাথের বিনিময়ে। সামান্য দুনিয়াকে পাওয়ার জন্য সে দিনকে, ইসলামকে বিক্রি করে দেবে। ইসলাম সে অবিচল থাকবে না, এমন ফিতনা ফাসাদের অবস্থা তৈরি হয়ে যাবে। সুতরাং সেই মুহূর্তে আমাদেরকে অবশ্যই আল্লাহর রজ্জুকে, সঠিক পথের উপর অবিচল থাকতে হবে, বিচলিত হওয়া যাবে না। এই মহান শিক্ষাটি তিনি তার সন্তানকে দিয়েছেন, এর মাধ্যমে আমরাও শিক্ষা প্রাপ্ত হয়ে যাই যে ফিতনা ফাসাদের সময় আমরা যেন আল্লাহর রজ্জুকে সুন্দরভাবে, একদম ফার্মলি, কঠিন ভাবে আমরা সেটাকে ধারণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি তার উপদেশ, গুরুত্বপূর্ণ একটু, সেটা হচ্ছে আল ইস্তিশারাতু ওয়া নুবযুল ইস্তিবদাদ বির রাই। তিনি উপদেশ দিয়েছেন, সেই উপদেশের হেডলাইনটি হচ্ছে মানুষের কাছে পরামর্শ নেওয়া। কোন গুরুত্বপূর্ণ কাজ করব, সেই গুরুত্বপূর্ণ কাজের আগে মানুষের কাছে, জ্ঞানীদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। ওয়া নাবযুল ইস্তিবদাদ বির রাই, একঘেয়েমি দূর করতে হবে। নিজে যা বুঝেছি সেইটাই ফয়সালা করব, সেই কাজের উপর, সেটার উপর অবিচল থাকবো, এটাকে দূর করতে হবে। যদি এইরকমটা করি তাহলে আমরা কি বিপদের সম্মুখীন হয়ে যাব। তাই পয়েন্টটি হচ্ছে মানুষের কাছে, ভালো ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কাজের আগে পরামর্শ নিতে হবে। আর রাজুল হাকিম, যিনি আসলেই জ্ঞানী ব্যক্তি, সে ব্যক্তি মানুষের পরামর্শের মুখাপেক্ষী হয়। যে প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি, সে অন্যের পরামর্শের মুখাপেক্ষী হয়, নিজেকে বড় মনে করে না। এই কারণে লোকমান হাকিম তার সন্তানকে বলেছে যে যে কোনো কাজে মানুষের কাছ থেকে পরামর্শ নেবে, এটাই উচিত। এ প্রসঙ্গে লোকমান হাকিম তার প্রিয় সন্তানকে উপদেশ দিতে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, শাবির ফি আমরিকা মান ইয়াখাফুল্লাহ, তুমি পরামর্শ নাও তাদের সাথে যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়াবান, যাদের মধ্যে আল্লাহ ভীতি, পরহেজগারিতা গুণ রয়েছে, তাদের সঙ্গে, তাদের কাছে গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে পরামর্শ নাও, কারণ তাদের কাছ থেকে তুমি সুন্দর পরামর্শই কি পাবে।
একথা লোকমান হাকিম তার প্রিয় সন্তানকে বলেছেন। আরো বলেছেন, ওয়ালা তাস্তাবিদ্দা বিরাইকা ফাইন্নাক লাগাইরিকা জিয়াদাতু আকলিকা। আল্লাহ বলেছেন যে তুমি তোমার রায়, তুমি যেটাই বোঝো সেটার উপর অবিচল থাকবা, তুমি যা বুঝতেছো সেটার উপর অবিচল থাকবে, এমনটা করবা না। ফাইন্নাক লাগাইরিকা জিয়াদাতু আকলিকা, কারণ অন্যের জ্ঞান তোমার জ্ঞানকে আরো বৃদ্ধি করে দেবে। তুমি একটা বিষয়ে একটা জিনিস জেনেছো, তোমার মাথায় তোমার ব্রেনে একটা জিনিস আসতেছে, তোমার বুঝ আসতেছে, এই বুঝটা যখন অন্য কারো কাছে আমরা পরামর্শ নেব, তখন এই বুঝটা আরো পরিপক্ক হবে। জ্ঞানীদের কাছ থেকে যখন আরো বুঝ নেব, তখন আমার বুঝটা আরো পরিপক্ক হবে, আমার বুঝটা আরো বৃদ্ধি পাবে। তাই যে কোনো কাজে পরামর্শের সাপেক্ষে আমাদের কাজ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর মিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াশাবিরহুম ফিল আমরি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, এই মুহাম্মদ, তুমি তোমার গুরুত্বপূর্ণ কাজে তোমার সাহাবীদের কাছ থেকে পরামর্শ নাও, তাদের সঙ্গে বোঝা পরামর্শ করো, তাহলে তোমার কাজটা আরো সুন্দর হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকেও বলেছেন। হাদিস থেকে আরো স্পষ্ট হবো আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আকসারিন নাসি মাশওয়ারাতান লিআসহাবি, তিনি সাহাবীদের কাছ থেকে সবচেয়ে বেশি বেশি পরামর্শ নিতেন। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তির অন্যতম ছিলেন। এত জ্ঞানী ব্যক্তি হওয়ার পরও, এত তাকওয়াবান হওয়ার পরও, এত পরহেজগার হওয়ার পরও তিনি বিভিন্ন বিষয়ে সাহাবীদের কাছে পরামর্শ নিয়েছিলেন। যেমন কামা ফি বাদরিন ওয়া উহুদিন ওয়াল খানদাক, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ নিয়েছিলেন। কানা সাহাবাতু ইয়াকুলুন, আল্লাহ রাসূলের সাহাবীগণ বলতো, মা রাইনা হাদান আকরামা সাওয়াতান লিআসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবীরা বলতো, আমরা রাসূলের চেয়ে অন্য কাউকে এত বেশি পরামর্শ নিতে আর দেখিনি। অথচ তিনি সারা বিশ্বের শ্রেষ্ঠ মানব, সারা বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানীর অন্যতম। তাই দেখেন, আল্লাহ রাসূল এই জিনিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যে কোনো কাজে, গুরুত্বপূর্ণ কাজে বিশেষ করে আমরা জ্ঞানীদের কাছ থেকে, আল্লাহ ভীতিশীল ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিয়ে সামনে আগানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন এই মূল নীতিটুকু আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আরেকটি উপদেশ লোকমান হাকিমের, মুআযানাতুল খাউফি ওয়ার রাজা। তিনি তার সন্তানকে প্রতিনিয়ত বুঝিয়েছেন যে তোমার মাঝে যেমন আল্লাহ ভীতি থাকতে হবে, ঠিক তেমনি ভাবে তোমার কাছে এই আশাও থাকতে হবে যে তুমি জান্নাত পাবে। তোমার কাছে যেমন থাকতে হবে যে জাহান্নামের ভয়, ঠিক তেমনি ভাবে তোমার কাছে এই আশাও থাকতে হবে যে তুমি জান্নাত পাবে। এই উভয়ের সমন্বয়ে ব্যালেন্স করে তোমাকে চলতে হবে। এমনটা নয় যে আমি তো জান্নাত পেয়ে গেছি, আমি ঈমান আনছি জান্নাত পেয়ে গেছি, আমি তাওহীদ বুঝে জান্নাত পেয়ে গেছি, এই অহংকার করলে চলবে না। যেমন ভাবে জান্নাতের আশা থাকতে হবে, ঠিক তেমনি ভাবে জাহান্নামের ভয়ও থাকতে হবে। লোকমান, লোকমান হাকিম আসসালামের গুরুত্বপূর্ণ যে নসিহতটি সেটা হচ্ছে ওয়ালানি ইবনিহি। লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার প্রিয় সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ফাকিল্লাহা খাউফান, তুমি আল্লাহকে যথাযথ ভয় করো, তুমি আল্লাহকে যথাযথ ভয় করো। লাউ জিতাহু বিবিররি সাকালাইন, যদিও তুমি মানুষ এবং জিন জাতি পরিমাণ তুমি ভালো কাজ করো, কত মানুষ আছে, কত জিন জাতি আছে, এত পরিমাণ যদি ভালো কাজ করো, তারপরেও তোমাকে এই ভয় থাকা দরকার যে আল্লাহ তোমাকে শাস্তি দিতে পারেন, এই ভয় থাকা দরকার। অনেক ভালো কাজ করেছি, অনেক পুণ্যের কাজ করেছি, অনেক সওয়াবের কাজ করেছি, তারপর আমাদেরকে এই ভয় থাকা দরকার যে আল্লাহ আমাকে শাস্তি দিতে পারেন। ঠিক তেমনি ভাবে তিনি আরো বললেন, ওয়ারজুল্লাহ রাজা আল্লাহ যে ইচ্ছাহু বিদুনুবি থাকা নাই, তুমি এই আশাও রাখবে, আসমান জমিন ভরা জিন মানব জাতির সমপরিমাণ যদি তুমি খারাপ কাজও করো, গুনার কাজও করো, তারপরে তোমাকে এই আশা থাকা দরকার যে আল্লাহ তোমাকে গ্রহণ করতে পারেন। সুবহানাল্লাহ। তাই এই ভয়, এই আশা নিয়ে আপনাকে আমাকে পথ চলতে হবে, ভয় এবং আশা নিয়ে আপনাকে আমাকে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আনবিয়া 90 নম্বর আয়াতে উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কথা বলতে গিয়ে, সৎ ব্যক্তিদের কথা বলতে গিয়ে বললেন, নবীগণ, সৎ ব্যক্তিগণ, সালেহ ব্যক্তিগণ তারা ভালো কাজ করার প্রতিযোগিতা করে, দ্রুত গতিতে ভালো কাজ করা তারা প্রতিযোগিতা করে।
ওয়াইদুউনানা রাগাবাও ওয়া রাহাবা, এবং তারা আমার কাছে দোয়া করে ভয় নিয়ে এবং আশা নিয়ে। তারা আমার কাছে দোয়া করে ভয় নিয়ে, আশা নিয়ে তারা আমার কাছে দোয়া করে। কানু লানা খাশিরিন, আর তারা আমার প্রতি ছিল বিনয়ী, আমার প্রতি তারা ছিল বিনয়ী। তাই আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, ভয় নিয়ে এবং আশা নিয়ে দোয়া করার চেষ্টা করব। এভাবে দোয়া করলে সেই দোয়াটা সুন্দর সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এই প্রসঙ্গে একটা হাদিস না বললেই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, দাখালান নাবিয়্যু আলা শাবিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন যুবক, তরতাজা একজন যুবক ব্যক্তির কাছে আল্লাহ রাসূল প্রবেশ করলেন। সেই যুবকটা ওয়াহুয়া ফিল মাউতি, মরণাপন্ন হয়ে গেছে, মৃত্যুর আগ মুহূর্তে, মারা যাবেন এমন এক মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকের কাছে প্রবেশ করলেন, সেই যুবকের কাছে আসলেন। ফাকালা, আল্লাহ রাসূল সেই যুবককে বললেন, কাইফা তাজিদুকা, তুমি এখন কেমন অনুভব করতেছো, তুমি এখন কেমন অনুভব করতেছো? ক্বালা, তখন সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী আরজুল্লাহ, এই মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহর কাছে আশা রাখতেছি। ওয়া ইন্নী আখাফু যুনুবি, এবং আমি আল্লাহর কাছে আমার গুনার উপর ভয়ও করতেছি। জান্নাতের আশাও করতেছি, গুনাহের জন্য ভয়ও কি করতেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাণী, একটা কথা বললেন, সেটি হচ্ছে, আইয়াস্তামিআনি ফি কলবি আবদিন বিমিথলি হাযাল মাউতিন, এই কঠিন অবস্থায়, মৃত্যুর আগ মুহূর্ত অবস্থায় যে ব্যক্তির হৃদয়ে এই চেতনা আসে, ভয় হয় এবং আশাও থাকে, এই কঠিন অবস্থায় যাদের কাছে এই দুইটি গুণ হয়, যার কাছে এই দুইটি গুণ পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, ইল্লা আতাহুল্লাহু মা ইয়ারজু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জিনিস দিয়ে দেন যা সে আশা করে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, এবং যা থেকে সে ভয় পায় সেই জিনিস থেকে তাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। কি থেকে ভয় পেয়েছিল? গুনাহ থেকে, তাই গুনাহ থেকে তাকে হেফাজত করলেন। কি আশা করেছিল? জান্নাতের, তাই তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রদান করবেন। তাই আমাদের উচিত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের আশা করব এবং জাহান্নাম থেকে ভয় পাবো। এমনটা নয় যে দুইটা শুধু একটাই করলাম, এমনটা করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এভাবে আল্লাহকে চাওয়ার, দোয়া করার, পৃথিবীতে চলার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি উপদেশ, সেটি হচ্ছে কাসরুল আমাল ওয়াল ওয়াই বিহাকিকাতিল ইরতিহাল, আশা আকাঙ্ক্ষা, উচ্চ আশা আকাঙ্ক্ষাকে কমিয়ে দিতে হবে। তিনি তার সন্তানকে সব সময় উচ্চ আশা আকাঙ্ক্ষাকে, কামনা বাসনাকে কমানোর প্রতি উদ্বুদ্ধ করেছিলেন। আল্লামা লুকমান ইবনাহু, লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিয়েছেন যে মানুষ এই দুনিয়াতে মুসাফিরের নেয়। যেমন কেউ কোথাও সফর করতে যায়, কিছুদিন থেকে আবার চলে আসে, ঠিক তেমনি আমরা এখানে মুসাফিরের ন্যায় রয়েছি। আমরা আমার আসল গন্তব্যে চলে যাব, হয়তোবা জান্নাত, নয়তোবা জাহান্নাম। যদি আমরা ঈমানদার হতে পারি, যদি আমরা ভালো ব্যক্তি হতে পারি, সৎ হতে পারি, তাহলে আমাদের আবাস স্থান হবে জান্নাত। যদি আমরা খারাপ হই, গুনাহগার হই, পাপিষ্ঠ হই, তাহলে আমাদের আবাস স্থান হয়ে যাবে জাহান্নাম। লোকমান হাকিম তিনি তার সন্তানকে বললেন, তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নাকা মুনযু নাযালতা ইলা দুনিয়া ইস্তাকবারতাহা ওয়াস্তাকবারত আখিরা, তুমি যেদিন থেকে দুনিয়াতে এসেছো সেদিন থেকে তুমি আখিরাতের কাছাকাছি চলে যাইতে শুরু করেছো এবং দুনিয়াকে পেছনে ফেলতে শুরু করে দিয়েছো। তুমি যেই বাড়ির উদ্দেশ্যে বের হয়েছো সেই বাড়িটা তোমার অনেক কাছেই, এবং যেই বাড়িতে তুমি ছিলে এতদিন সেটাকে পেছনে ফেলে রেখে আসতেছো। অর্থাৎ বুঝাইতে চেয়েছেন তুমি আখিরাতের কাছাকাছি যাচ্ছ। একদিন চলে যাচ্ছ আমাদের জীবন থেকে, একদিন আমরা আখিরাতের কাছাকাছি চলে কি যাচ্ছি। যতদিন যাচ্ছি ততদিন আমরা আখিরাতের কাছাকাছি চলে যাচ্ছি। তাই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী বসবাস করবো না। যেখানে আমরা চিরস্থায়ী বসবাস করবো, সেই চিরস্থায়ী বসবাস করার জায়গার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে। নানান ধরনের হারামের সঙ্গে আমরা জর্জরিত হয়ে যাব। টোটাল সব ধরনের হারামকে আপনাকে আমাকে বর্জন করতে হবে। নানান ধরনের সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হারাম ভক্ষণ, হারাম পরিধান করা, এগুলো আমাদেরকে সে বসে যাবে। এগুলো সবগুলোকে একদম ধ্বংস করতে হবে, সেগুলো থেকে দূরে থাকতে
হবে। জান্নাতে কিভাবে থাকা যায়, পরকালে কিভাবে ভালো থাকা যায়, জান্নাত পাওয়া যায়, সেই জন্য আমাদেরকে দুনিয়াতে ভালো আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী জেনে রাখো, ইয়া কওমি ইন্নাহু হাদিদ দুনিয়া মাতা, ইন্নামা হাদিদ দুনিয়া মাতা, এই যে দুনিয়া, যে দুনিয়ায় তোমরা বসবাস করতেছো, এই দুনিয়া হচ্ছে ভোগ সামগ্রীর বিষয়। এখানে মানুষ ভোগ বিলাস করে তারা। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, আর আখিরাতটা হচ্ছে স্থায়ী বসবাসের জায়গা। সুতরাং আমরা এই সামান্য কিছু সময়ের জায়গায় এসে আমরা চিরস্থায়ী বসবাসের জায়গাকে হারাইতে চাই না। চিরস্থায়ী জান্নাতে থাকার এই সুযোগটা আমরা মিস করতে চাই না। তাই আসুন প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর পথে ফিরে আসি, দ্বীনের পথে ফিরে আসি, ইসলামের পথে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। হারাম কাজগুলো পরিহার করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহুকে বললেন, আহাদা রাসূলুল্লাহ বিমানকিবি আব্দুল্লাহ বিন ওমর। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন ওমরের কাঁধ ধরলেন, তার কাঁধে হাত রাখলেন এবং কাঁধটা ধরলেন, ধরার পর বললেন, হে আব্দুল্লাহ বিন ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়াতে তুমি এমন ভাবে চলাফেরা করবে, দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করবে, কান্নাকা গরীব, যেন তুমি প্রবাসী ব্যক্তি, যেন তুমি প্রবাসী, যেন তোমাকে কেউ না চেনে, এমন ভাবে তুমি দুনিয়াতে বসবাস করবে। এ কথা বলার পর আরো বললেন, আও আবিরুস সাবিল, অথবা মুসাফির ব্যক্তি, এইভাবে তুমি দুনিয়াতে চলাফেরা করবে। আমরা যখন কোথাও ঘুরতে যাই, বেড়াইতে যাই, কোনো প্রয়োজনে যাই, ঢাকা, চিটাগাং, সিলেট, বিভিন্ন জায়গায় যাই, তখন আমাদের প্রয়োজনীয় কাজ সেরে কিন্তু আমরা আমাদের আবাস বাস স্থানে আমরা ফিরে আসি, সেখানে আমরা স্থায়ী থাকি না। ঠিক তেমনি ভাবে দুনিয়া হচ্ছে আমরা কি মুসাফিরের ন্যায়। আমাদের সময় যখন ফুরিয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহর সান্নিধ্যে আমাদেরকে যেতে হবে। তাই আল্লাহর কাছে তো আমাদেরকে যেতেই হবে। সে আল্লাহর কাছে যেন আমরা ভালোভাবে যেতে পারি, সেখানে গিয়ে যেন ভালো থাকতে পারি, এই জন্য আপনাকে আমাকে ভালো আমলগুলোকে প্রায়োরিটি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। কানা ইবনে উমর ইয়াকুল, ইবনে উমর তিনি নিজেকে বলতেন, ইদা আমসাইতা, বলতেন, তুমি যখন সন্ধ্যায় উপনীত হবে, ফালা তান্তাজিরুস সাবাহ, সন্ধ্যায় উপনীত হয়েছো, সকালের আর আশা করো না, সকালের আর অপেক্ষা করো না। ওয়াইদা আসবাহতা, যখন তুমি সকালে উপনীত হবে, ফালা তান্তাজিল মাসা, তখন সন্ধ্যার তুমি আশা করো না, সন্ধ্যার অপেক্ষা করো না, এর আগেই তো মৃত্যু হতে পারে। সুতরাং যে সময়টুকু আমরা পাবো, সেই সময়টুকুতে আমরা সর্বাত্মক ভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব। এই কামনা, এই বাসনা প্রত্যেকটা মুমিনের থাকা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি আরো কিছু নসিহত করেছিলেন, যেমন তিনি বলেছেন, সিয়ানাতুল আকলি আম্মাল মিরাই, ঝগড়া বিবাদ হলে তখন একজন ব্যক্তি কোন অবস্থা গ্রহণ করবে, এই কথা বলতে গিয়ে এই কথার উপর ভিত্তি করে তিনি তার সন্তানকে নসিহত করেছেন। বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, লা তুমারিল উলামা ফায়ানকুতুকা, তুমি আলেম ওলামাদের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, তাহলে তারা তোমাকে অপছন্দ করবে। ওলা তোমার ইস্তুফাহা, হে ব্যক্তিরা, এই আমার সন্তান, তুমি নির্বোধ যারা বোকা, তাদের সঙ্গে ঝগড়া লিপ্ত হবে না। তাহলে তারা তোমাকে গালিগালাজ করবে। বোকাদের সঙ্গে ঝগড়া লিপ্ত হলে তারা এমন ভাষা গালিগালাজ করবে, আপনি টিকতে থাকতে পারবেন না। তাদের মুখের ভাষা কি নাই, ঠিক নাই। তবে তোমাকে যে কাজটা করতে হবে, তোমার উপর যিনি ভালো জ্ঞানী রয়েছেন, জ্ঞানীর কথা মনোযোগ সহকারে শোনার জন্য তুমি সবর করো। এবং কোন বোকা যদি তোমাকে গালিগালাজ করে, সেই মুহূর্তেও তুমি তার সঙ্গে তালে তাল মিলিয়ে তাকেও গালিগালাজ করবে, এমনটা করবে না। সেই মুহূর্তেও তোমাকে সবর করতে হবে। একজন আমাকে গালি দিয়েছে, তাই বলে আমি গালি দিলাম, তাহলে তো সমান হয়ে গেলাম। বোকাও গুনাহগার হয়ে গেল, ভালো ব্যক্তি কি গুনাহগার হয়ে গেল, এমন তাহলে চলবে না। একজন গালি দিয়েছে, আমাকে কি করতে হবে? আমার রাগকে কন্ট্রোল করতে হবে, আমাকে সবর করতে হবে। কারণ সবর করার, রাগ কন্ট্রোল করার অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
আনা যাঈমুন বিবাইতিন ফি রাব্বিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় একটা ঘরের জামিন হলাম। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় একটা ঘরের জামিন হলাম, তাকে একটা ঘরে প্রবেশ করাবো, জান্নাতে প্রবেশ করাবো। কোন ব্যক্তি? ওই ব্যক্তির জন্য। লিমান তারাকাল মেরাআ ওয়া ইন কানা মুহিক্কান, যে ব্যক্তি ঝগড়া বিবাদ বাক বেতনটাকে পরিত্যাগ করে, যদিও বা সে হকপন্থী হয়, যদিও বা সে হকপন্থী, যে বিষয়ে সে ঝগড়া করতেছে তার সেই বিষয়ে সে নিজে হকপন্থী, সে সঠিক পথে রয়েছে, তারপরেও সে অন্যের সঙ্গে ঝগড়া না করে নিজেকে কন্ট্রোল করলো। আল্লাহ রাসূল বলেছেন, এই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় একটা ঘরের আমি জামিন হলাম। সুবহানাল্লাহ। আমরা কি করি? একজন ব্যক্তি ঝগড়া করতে গিয়ে আমাকে একটা গালি দিয়েছে, আমার রাগ আছে, আমার পাওয়ার আছে, আমি তাকে 10টা গালি দিলাম। সে আমাকে একটা মেরেছে, আমি তাকে 10টা মাইর দিলাম। আমাদের এইটা অবস্থা, আমাদেরকে এই ঠিকই অবস্থা। তাহলে কি আমরা জান্নাত পাবো? জান্নাতে ওই ঘর পাবো? জান্নাতে ওই ঘর পাওয়ার জন্য নিজেকে কন্ট্রোল করতে হবে। অন্য আপনাকে গালিগালাজ করবে, আপনিও গালিগালাজ করবেন, এমনটা করা যাবে না। আপনাকে সবরের পথ গ্রহণ করতে হবে। এই শিক্ষাটি কিন্তু লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছেন, এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ বাণীও শুনিয়েছেন। এই পরিস্থিতি যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত রয়েছে। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির আরেকটা হাদিসে বলেছেন, মা যাল্লা কওমুন বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। আল্লাহ রাসূল বলেছেন, হেদায়েত পাওয়ার পর কোন সম্প্রদায় যদি পথভ্রষ্ট হয়, হেদায়েত পাওয়ার পর কোন সম্প্রদায় যদি পথভ্রষ্ট হয়, এই পথভ্রষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া। হেদায়েত পেয়েছি, কিন্তু হেদায়েত পাওয়ার পর আমি পথভ্রষ্ট হয়েছি কেন? ঝগড়া বিবাদে আমি লিপ্ত হয়ে গেছি। কোনো বিষয়ে জ্ঞান নাই, কোনো বিষয়ে জ্ঞান নাই, দেখবেন ওই বিষয়ে এক পালা কথা বলে ফেললাম, মানে পিএইচডি করে ফেলেছি সেই বিষয়ের উপর, না আমি কি বলে ফেললাম। জ্ঞান নাই, কথা বলবেন না। লা তাকফু মা লাইসা লাকা বিইলম, ওই বিষয়ে জ্ঞান নাই, কোনো কথা বলবেন না, এটা আল্লাহ বলেছেন। লা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে কোনো কথা বলা যাবে না। যদি জ্ঞান থাকে তাহলে সুন্দরভাবে আপনাকে পরামর্শ প্রদান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি আরো অনেক উপদেশ দিয়েছেন, তার মধ্যে আরেকটি উপদেশ হচ্ছে আল মুবাদারাতু ওয়া ইস্তিদরাকিল হাফাওয়াত। তিনি আমাদেরকে বলেছেন মুবাদারা, দ্রুত গতিতে ভালো কাজের জন্য প্রস্তুতি নেওয়া, পাশাপাশি ইস্তিদরাকিল হাফাওয়াত, ভুল সংশোধন করা। ভুলকে সংশোধন করতে হবে। আমাদের যে ভুলগুলো আছে, আমরা যে পাপ কাজ করতেছি, আমরা যে গুনাহের উপর রয়েছি, এগুলো সংশোধন করে নিতে হবে। এই শিক্ষাটুকু তিনি তার সন্তানকে দিয়েছেন এবং বলেছেন যে ইত্তিবাউস সাইয়্যা বিল হাসানা, একটা ভুল হয়ে গেলে তারপরেই সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করে ফেলো। তার গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে, তিনি বলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইদা আযনাবতা যামবান, যখন তোমার কোনো গুনাহ হয়ে যাবে, যখন তোমার কোনো পাপ হয়ে যাবে, যখন তুমি কোনো গুনাহ করে ফেলবে, ফালা তাইয়াস, তুমি নিরাশ হয়ো না, তুমি নিরাশ হয়ো না। কি করবে তুমি? ওয়াকিম বিজামবিহি তাআতান তামহুহু, তুমি সেই মুহূর্তে, গুনাহ হয়ে গেছে সেই মুহূর্তে একটা ভালো কাজ করো। তাহলে ভালো কাজটা কি করবে? তোমার গুনাহটাকে মিটিয়ে দেবে। ফাইন্না সিররা বিসসিররি, যদি গুনাহটা গোপন হয়ে থাকে তাহলে গোপনে ভালো কাজ করো, যদি গুনাহটা প্রকাশ্য হয়ে থাকে তাহলে প্রকাশ্যে একটা ভালো কাজ করে ফেলো। তাহলে ভালো কাজগুলো গুনাহের কাজগুলোকে ডিলিট করে দেবে, মুছে দিবে। এই নীতিটি তিনি তার সন্তানকে শিক্ষা দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজগুলো খারাপ কাজকে মিটিয়ে দেয়। অনেক সময় দেখা যায় আমাদের একটা খারাপ কাজ হয়ে গেছে, পাশাপাশি আরো 2টা খারাপ কাজ করি। আমাদের মনটা এমন চায়, এমনটা আরো বলি যে 5টা তো মিথ্যা কথা হয়ে গেছে, আরো 5টা মিথ্যা কথা বলেই নেই, পরবর্তী দিকে তওবা করবো। যে না, একটা গুনার কাজ হয়ে গেছে, একটা পাপ হয়ে গেছে, পাপ থেকে বিরত থেকে আপনি একটা ভালো কাজ করুন। এভাবে এই পথ আমাদেরকে গ্রহণ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ ওসিয়ত, মুআয বিন জাবাল, আবু জাহল গিফারী রাদিয়াল্লাহু আনহুমা উভয়কে তিনি একটা ওসিয়ত করেছেন, যেটি হচ্ছে ইত্তাকিল্লাহ হাইতুমা শি'তুমা, ইত্তাকুল্লাহ হাইতুমা কুনতা, তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহকে ভয় করো। যেখানেই থাকে না কেন, বাড়ির মধ্যে, বাজারে, ঘাটে, মাঠে, মসজিদে, মাদ্রাসায়, যেখানেই তোমরা থাকো না কেন সেখানেই আল্লাহকে ভয় করো। ওয়াকবিস সাইয়্যাতাল হাসানাতা,
এবং একটা পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করে ফেলো, তামুহা, তাহলে ভালো কাজ কি এই খারাপ কাজ থেকে মিটিয়ে দেবে। হাসান, আর কি করবা, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা। ব্যবহার গুণেই কিন্তু বংশের পরিচয় অনেকটা কি হয়, প্রমাণিত হয়ে যায়। তাই আপনার আমার ব্যবহার যদি ভালো হয় তাহলে মানুষ ভালোবাসবে, এলাকার লোক ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবাসবেন। আমরা সকলে জানি একজন ব্যক্তি তার উত্তম চরিত্র, ভালো ব্যবহারের গুণে সেই ব্যক্তি সারা রাত কিয়ামকারীর সওয়াবের মতো সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। একজন ভালো ব্যক্তি, ভালো আচরণকারী ব্যক্তি, ভালো ব্যবহারকারী ব্যক্তি, তার ভালো ব্যবহারের গুণে, তার সুন্দর ব্যবহারের গুণে, তার সুন্দর নৈতিকতার গুণে সেই ব্যক্তি প্রত্যেক দিন সিয়াম পালন করার মতো কি সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভালো গুণটুকু আমাদের মাঝ থেকে হারিয়ে দিতে বসেছে। তাই আমরা ভালো ব্যবহার করি, নম্র ব্যবহার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ নসিহত, সেটা হচ্ছে আল কানাআ ওয়া তাতহীরুল কলবি মিনাত তামঈ। অল্পতে তুষ্ট থাকা, অল্পতে তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা, এবং তাতহীরুল কলবি মিনাত তামঈ, লোভ লালসা থেকে অন্তরকে পরিষ্কার করা। অনেক সময় দেখা যায় আমরা যখন অল্পতে তুষ্ট হই না, তখন বেশি পাওয়ার জন্য হারাম কাজে কি পা বাড়াই, হারাম পথে পা বাড়াই। সুতরাং আমাদেরকে অল্পতেই আল্লাহ যা আমাদেরকে হালাল রিজিক যতটুকু দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকতে হবে। হালাল পথে হালাল উপার্জন বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। হারাম পথে উপার্জন করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিয়েছেন, তার সন্তানকে বুঝিয়েছেন আন্না হাকিকাতাল গিনা হিয়া গিনান নাফসি। অন্তর যার ভালো সেই প্রকৃতপক্ষে ধনী ব্যক্তি। যার হৃদয় ভালো, হৃদয় পরিচ্ছন্ন রয়েছে, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠতম ধনী ব্যক্তির অন্তর্ভুক্ত। ওয়ান্নাল আবদা কুল্লামা ইস্তাশরাফা, যখন একজন বান্দা অন্যের সম্পত্তির দিকে চোখ তুলে তাকায়, যে ওই ব্যক্তির এত টাকা, ওই ব্যক্তির এত সম্পত্তি, ওই ব্যক্তি এত টাকার মালিক হয়েছে, যখন অন্যের দিকে তাকায় কোনো ব্যক্তি, তখন তখন সেই ব্যক্তি খারাপ পথ গ্রহণ করে, সেই ব্যক্তি খারাপ পথে গ্রহণ করা শুরু করে দেয়। কুল্লামা ইয়াইসা মিম্মা ফি আইদিহিম, যখন একজন ব্যক্তি মানুষের কাছে কি আছে কি থাকে থাক, সেই দিকে ভ্রুক্ষেপ করো না, মালাকা ইরদাহু ওয়া দীনাহু, তখন সেই ব্যক্তি তার দ্বীনকে, তার সম্মানকে রক্ষা করতে পারবে। আজকাল দেখবেন আমাদের প্রতিযোগিতা চলতেছে কিসের, ধন সম্পত্তি, টাকা পয়সা উপার্জন। কে কেমন টাকা পয়সা উপার্জন করতেছে সেই রকম ধনী আমাকে হতে হবে, তার চেয়ে বড় ধনী আমাকে হতে হবে। এখন ধনী হওয়ার জন্য যে পথ আমরা গ্রহণ করেছি, হোক না সেই পথ হারাম পথ, হোক না সেই পথ অন্য পথ আমরা কেউ বাদ বিচার করি না। তাই আল্লাহ রাসূল বলেছেন ইয়াতি আলান নাস জামানুন, মানুষের নিকট এমন এক সময় আসবে লা ইউবানিল মারউ মা আখাযা মিন হালালি আম মিনাল হারামি, মানুষেরা পরোয়া করবে না সে হালাল গ্রহণ করতেছে নাকি হারাম গ্রহণ করতেছে। সুতরাং আমাদেরকে হালাল গ্রহণ করার চেষ্টা করতে হবে, হারামের পথ থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। লোকমান হাকিম তিনি তার সন্তানকে এই প্রসঙ্গে উপদেশ দিতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, আলকি আত-তামআ মিম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যা আছে সেই বিষয়ে যদি তোমার লোভ হয়ে যায়, এই লোভকে তুমি দূরে কোথাও নিক্ষেপ করে দাও, দেওয়ালে নিক্ষেপ করে দাও, এই লোভ তুমি করবা না। ফাইন্নাত তামআ ফাকরুন হাদিরুন, কারণ এই যে লোভ করাটা, মানুষের কাছে যা আছে সেই জিনিসের লোভ করাটা ফাকরুন হাজিরুন, উপস্থিত দারিদ্রতা। এটা হচ্ছে উপস্থিত দারিদ্রতা। এর মানে তুমি উপস্থিত ফকির হয়ে গেছো। আমার কাছে 5 লাখ টাকা আছে, আমি 5 লাখ টাকার মালিক, অন্য এক ব্যক্তি 10 লাখ টাকার মালিক। যখন আমি তার টাকা পয়সা দিকে তাকাচ্ছি, লোভ করতেছি, যেন আমি বর্তমান একজন কি ফকির, অথচ আমি 5 লাখ টাকার মালিক, আমি ফকির নই। সুতরাং এই কাজ করা যাবে না। কার কাছে কি থাকে থাক, আল্লাহর যে দিয়েছেন, আল্লাহর এই ফয়সালা বুঝে আপনাকে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। এরপরে বলেন ওয়ালিয়াসু আন্না ফি আইদিন নাস হুয়াল গানি, মানুষের কাছে যা আছে এটা দেখার পরেও যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে আপনি হচ্ছেন প্রকৃতপক্ষে ধনী ব্যক্তি, আপনি প্রকৃতপক্ষে ধনী ব্যক্তি। এই পথগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, হারাম পথে পা বাড়ানো যাবে না। আমরা তো বর্তমান গর্ব করি, কি গর্ব করি, আমার সন্তান উত্তরা ব্যাংকের মালিক,
আমার সন্তান সোনালী ব্যাংকের বড় অফিসার, আমার সন্তান অমুক ব্যাংকের কি এমডি, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ যেখানে স্পষ্ট সুদের কারবার হচ্ছে, সেই সুদী ব্যাংকে তার সন্তান চাকরি করাতে সে গর্ববোধ করতেছে, সে গর্ববোধ করতেছে। অথচ আমাদের এটা ভাবা দরকার ছিল যে যে সুদ খায় সে সুদ দেয়, সুদের কাজ করে, লেখালেখি করে, উভয়ে গুনাহে সমান হারে কি পাপী ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজ, বেশি সম্পত্তি থাকলে এটাকে ধনী বলা হয় না। যার কাছে বেশি সম্পত্তি রয়েছে তাকে বড় ধনী, বেশি ধনী বলা হয় না। ওয়ালাকিন গিনা গিনান নাফস, যার হৃদয় হচ্ছে ধনী সেই হচ্ছে প্রকৃতপক্ষে কি ধনী। আপনি দেখবেন, আপনি একজন কোটিপতির বাসায় গেছেন মেহমান হিসেবে, সে আপনাকে মূল্যায়ন করলো না, সে আপনাকে মূল্যায়ন কি করলো না। আর আপনি গিয়েছেন একজন খুব কম উপার্জনকারী ব্যক্তির বাসায় গেছেন, সে আপনাকে পারে তো তার বাসা দেশি মুরগি জবাই করে খাওয়ায়, মনটা কার ভালো? ওই গরিব ব্যক্তির মনটা কি ভালো। যার কোটিপতি, যার লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, সে কি ধনী হইলো? সে ধনী হইলো? একজন ব্যক্তি ধনী, আল্লাহর পথে দান করার কথা বলা হয়েছে, তার পকেট থেকে 50 টাকা বের হয়। আর একজন ব্যক্তি মাসে 10,000 কামাই করে, দান করার কথা বলা হয়েছে, ও দেয় 500 টাকা। কে ধনী হইলো? যার মনটা ভালো, যার মনটা আল্লাহর পথে দান করতে ব্যস্ত হয়ে যায়, সেই তো প্রকৃতপক্ষে ধনী। এই জিনিসগুলো আমাদেরকে বোঝা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আজকে আরেকটি পয়েন্ট বলে আলোচনা ইতিকাম ইনশাআল্লাহ, সেটি হচ্ছে সিয়াসাতুন নাফসি আমাম মাদহিন নাস ওয়া দাম্মিহিম। মানুষ আপনার বিভিন্ন বিষয়ে প্রশংসা করতেছে, এই বলে যে আপনি হকের মধ্যে রয়েছেন এমনটা কি নয়। মানুষ আপনাকে নিন্দা করতেছে, এই বলে যে আপনি বাতিলের মধ্যে রয়েছেন এমনটাও কি নয়। মানুষের প্রশংসা করা, মানুষের নিন্দা করা এটা সত্যের জন্য মাপকাঠি কি নয়। আল্লাহর মাপকাঠিতে যেটা সত্য সেটাই সত্য, আল্লাহর মাপকাঠিতে যেটা মিথ্যা সেটা হচ্ছে কি মিথ্যা। এই প্রসঙ্গে লোকমান হাকিম রাহিমাহুল্লাহ তিনি তার প্রিয় সন্তানকে উপদেশ দিয়ে গিয়ে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, লা তুআল্লিক কলবাকা বিরিদান নাস। মানুষের সন্তুষ্টি পাওয়ার জন্য, মানুষের সন্তুষ্টি পাওয়ার জন্য তোমার হৃদয়কে ঝুলন্ত রাখবা না। মানুষ কখন তোর প্রশংসা করবে, কখন তোমার প্রশংসা করবে, এই দিকে তোমার মনকে ঝুলন্ত রাখবে না। ফাইন্না লা সাবিলা ইলাইহি, সুতরাং এটার পথ নাই। মানুষকে খুশি করার পথ আপনি আসলে প্রকৃতপক্ষে খুঁজে পাবেন না। এরপরে তিনি বলতে বলতে আরেকটা কথা বললেন, সেটি হচ্ছে ওয়ালাম, জেনে রাখো, আন্নাল মারআ ইন কানা সালেহান, একজন ব্যক্তি যদি ভালো হয়, জান্নাহুল ফাসিকুন, একজন ব্যক্তি ভালো পথ গ্রহণ করেছে, আপনি দেখবেন ফাসিক ব্যক্তিরা, খারাপ ব্যক্তিরা তাকে নিন্দা জানাচ্ছে, ভালো ব্যক্তিকে নিন্দা জানাচ্ছে। ওয়াইন কানা সালেহান, আর একজন ব্যক্তি যদি কি হয় খারাপ হয়ে যায়, আবাহু সালিহুন, তখন ভালো ব্যক্তিরা তাকে নিন্দা জানায়। আপনি ভালো পথে আছেন তো খারাপ ব্যক্তিরা আপনাকে দেখতে পারবেন না, আপনি খারাপ হয়েছেন তো ভালো ব্যক্তিরা আপনাকে দেখতে পারবে না, এটাই স্বাভাবিক। তাহলে কি করতে হবে আপনাকে? তোমার চিন্তা চেতনা থাকা দরকার, রব, আমার রব কোন পথে কোন কাজে সন্তুষ্টি হবেন সেই কাজ করা দরকার। আমার আল্লাহ আমার কোন কাজটা, কোন আমলটা, কোন কথা বলাটা, কোন কার্যক্রমটা খুশি হবেন সেই কাজটা আপনাকে করা দরকার। সারা বিশ্বের মানুষ নারাজ হোক দেখার বিষয় নয়, সারা বিশ্বের মানুষ খুশি হোক দেখার বিষয় কি নয়। আল্লাহ যে কথায় খুশি, আল্লাহ যে কাজে খুশি সেই কাজটা আপনাকে করতে হবে। আল্লাহ কি খুশি হন তুমি যে বিড়ি খাচ্ছ? আল্লাহ কি খুশি হন তুমি যে নেশাদার দ্রব্য ভক্ষণ করতেছো? আল্লাহ কি খুশি হন যে তুমি হারাম কাজ করতেছো? আল্লাহ কি খুশি হন যে তুমি সুদী ব্যবসা করতেছো? আল্লাহ এই সমস্ত কাজে খুশি হন না। আল্লাহ কি খুশি হন যে তুমি এখনো বেনামাজি থাকবে? শয়তান খুশি হয়, শয়তানের পথ শক্তিশালী হয়। সুতরাং কোন পথকে আমরা শক্তিশালী করতেছি, আল্লাহর পথ নাকি শয়তানের পথ? ভাববার বিষয়, চিন্তা করার বিষয়। তাই আল্লাহর পথকে বিজয়ী করার জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেই কাজগুলো আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদা সর্বদা আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ভালো ব্যক্তিরা আল্লাহর পথে অনেক জিহাদ প্রচেষ্টা করে থাকে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোনো ভর্ৎসনাকারীর ভর্ৎসনাকে তোয়াক্কা করে না।
ভালো পথে থাকবেন, ভালো কাজ করবেন, ইবাদত করবেন, ইবাদতবন্দি করবেন, হালাল পথে থাকবেন যদিও বা চকলেট বিক্রি করে খেতে হয়, হালাল পথে থাকবেন যদিও বা রিক্সা চালিয়ে খেতে হয়, হালাল পথে থাকবেন যদিও বা মাছ বিক্রি করে খেতে হয়, তারপরে হালাল পথে থাকবেন, কোনো ভর্ৎসনাকারীর কোনো নিন্দাকে পরোয়া করবেন না। আপনাকে হালাল পথ থাকতে হবে, হারাম পথ অ্যাভয়েড করতে হবে। এটাই হচ্ছে মূল দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আমরা যে সকল লোকমান হাকিম আলাইহিস সালামের এই নসিহত গুলো শুনতেছিলাম কোরআন হাদিসের আলোকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এগুলো ধারণ করার, আমল করার, মানার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।